আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভোট দেবেন না, মনিদাও দেবে না। আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার কারণটা কি হবে? আপনি তো বলতে পারবেন যে আমি ভোট চাইছি তোমাদের কাছে এই কারণ। যেমন উনি গতবারে বলেছিলেন আমি লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার এইসবগুলো করছি, বা আমি ওই দুয়ারে রেশন এগুলো সব করছি, আমাকে ভোট দাও। ঠিক আছে, একটা স্পেসিফিক কজ। আপনি আমাকে বলুন যে আজকে 15 বছর প্রায় হয়ে যাবে যখন 26-এর নির্বাচন হবে, এই সরকারটাকে ভোট দেওয়ার কারণ কি? আমি ধর্মের কথা যাচ্ছি না, উনি হিন্দুদের অপমান করেছেন না করেছেন সেগুলো আমি কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছি। আমি প্রশ্ন করছি যে কেন ভোট দেবে, কোন সফলতার জন্য ভোট দেবে? মানুষ তো ভোট দেয় তার একজন কারেক্ট মুখ্যমন্ত্রী, কারেক্ট প্রধানমন্ত্রী, যা তার উন্নয়নে লাগবে। আমি বলছি যে দেখুন, ইনি মুসলমানদেরও কিছু করেননি, ইনি মুসলমানদেরকে ভোটার করে রেখেছেন। মুসলমানদের মানুষ করার ক্ষেত্রে যদি ওনার ভূমিকা থাকতো তাহলে 600 মাদ্রাসা চালু না করে উনি ওখানে আরো কতগুলো স্কুল করে দিতেন। আসামের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন অত্যন্ত ন্যায্য কথা, যে আমি সরকারি টাকা ব্যয় করে, আমি বিজেপিকে দেবে, আমি সরকারি টাকা ব্যয় করে আমি মৌলানা বানাবো না, আমি সরকারি টাকা ব্যয় করে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, যে আমার সমাজের কাজে লাগবে, যে আমার দেশের কাজে লাগবে, শুধু ধর্মের কাজে নয়। আজকে তাহলে ভাবুন ধর্মের পথে কে চলছে, ধর্মকে নিয়ে রাজনীতি কে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় না বিজেপি? আপনার কাছে পরিষ্কার।